আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো বন্ধুরা, ভারত বিশাল বড় একটি দেশ এবং ভারতে প্রায় 150 কোটির মতো জনসংখ্যা আছে। তার ভিতরে মুসলমানরা হলো সংখ্যালঘু। সবচেয়ে বেশি জনসংখ্যা হলো হিন্দু জনগোষ্ঠী। তো বাংলাদেশ সরকার সম্প্রতি একটি ভারতে যে মুসলমানদের সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন চলতেছে এবং সেই বিষয়ে বাংলাদেশ সরকার সম্প্রতি একটি মন্তব্য করেছে যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দেওয়ার জন্য ভারতকে বলেছে। তো খুব সুন্দর একটি বাংলাদেশ সরকার একটি খুব সুন্দর কথা বলেছে এবং খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। আসলে এটা বাংলাদেশের মানুষের মনের কথা যে ভারতের যেই ওয়াকফ বিল নিয়ে যে মুসলমানদের বিরুদ্ধে অসন্তোষ এবং মুসলমানদের পূর্বপুরুষের সম্পত্তি যে জব্দ করার একটা পায়তারা চলতেছে ভারতের সরকারের, সেই বিরুদ্ধে বাংলাদেশ সরকার একটা পদক্ষেপ নেওয়া জরুরি। এবং বাংলাদেশে বাংলাদেশ সরকার ভারতের যে মুসলমানদের উপর এরম নির্যাতন অত্যাচার চলতেছে সেই বিরুদ্ধে আরও কঠোরভাবে কথাবার্তা বলা উচিত এবং পদক্ষেপ নেওয়া উচিত। তো বাংলাদেশের মানুষের এটা হলো মনের আশা এবং বাংলাদেশ সরকার এটাই করবে, এটাই বাংলাদেশের মানুষ চায়। তো ভারত বিশাল বড় একটি দেশ এবং বাংলাদেশে একটি অনেক ছোট একটি দেশ। তারপরও বাংলাদেশে হলো একটি সবাই মিলেমিশে থাকার একটি, আমরা সবাই বাংলাদেশে যাই আছি, আমরা সবাই মিলেমিশে থাকি বাংলাদেশে। এবং কোনো সময় ভারতেরা দেখা যায় ভারতের মিডিয়া অনেক যে অপপ্রচার চালায়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ চলে, অত্যাচার চলে, এটি একদম ভুয়া। আসলে ভারতেই ভারত দেশেই কিন্তু মুসলমানদের উপরে, সংখ্যালঘুদের উপরে নির্মম অত্যাচার চলে। এই যে কলকাতায় পরে দিল্লিতে, মানে এরকম অনেক জায়গায় আছে যে মুসলমানদের উপর নির্যাতন চলে। এই কর্ণাটকে বর্তমানে মুসলমানদের যে মসজিদগুলো আছে 100, 150, 200 বছর আগের, এই মসজিদগুলা কী করতেছে ভারত সরকার, মসজিদগুলো ভাঙ্গা লাইতেছে এবং মাদ্রাসাগুলা কী করতেছে বন্ধ করে লাইতেছে এবং হিজাব পড়তে দেয় না। ওই যে কর্ণাটকে হিজাব নিয়ে একটা ঝামেলা চললো, মানে হিজাব পড়তে পারবে না স্কুলে। তো এই হলো মানুষের বাক স্বাধীনতা বা মানুষের একটা স্বাধীনতা, মানুষ যেরকম চাবে সেরকম চলতে পারবে ধর্মীয় অনুভূতি নিয়ে। তো আল্লাহ হাফেজ।